আমি আইয়ুব ফাহাদ, মর্টগেজ লোন অফিসার। আমি মিশিগান, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া এবং জর্জিয়া স্টেটের লোন করে থাকি। আজকের যে বাড়িটি আপনি এখানে দেখছেন, এটি হচ্ছে লরেন্সভিল, জর্জিয়াতে, এবং এই বাড়িটির মর্টগেজ কত আসবে এবং এই বাড়িটির যদি আপনি 5% এবং 10% ডাউন পেমেন্ট পে করেন, তাহলে মান্থলি কত আসবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই বাড়ির প্রথম আমরা একটু ছবি কিছু দেখি। যে ফ্রন্ট সাইড, ভিতরে, ডাইনিং এরিয়া, নিচে একটা হাফ বাথ আছে, লিভিং এরিয়া, কিচেন, উপরে মাস্টার বেডরুম, মাস্টার বাথ, এটি সেকেন্ড বেডরুম, এটি থার্ড বেডরুম, ব্যাকইয়ার্ড, এটি হচ্ছে জয়েন্ট করে এই বাড়িটি সিঙ্গেল হোম না। তো এই হচ্ছে বাইরের সবগুলো ছবি। এবং এই বাড়ির এলাকাটা আমরা একটু দেখি, এরিয়াটা একটু দেখি। এটি হচ্ছে বাড়িটি, এবং এই বাড়ির আশেপাশে সব একই রকমই দেখতে, সবগুলো বাড়ি। এই যে রোড গুলো এরকম, সবগুলো প্রায় সেম দেখতেই বাড়ি ডিজাইন। এরকম হচ্ছে বাড়িটি। তো এখন এই বাড়ির জন্য যদি আপনি এপ্লাই করতে চান এবং আপনি যদি মনে করছেন যে 5% ডাউন পেমেন্ট পে করবেন, তাহলে আপনার মর্গেজ এবং ইন্টারেস্ট রেট কিরকম আসতে পারে। তো 5% ডাউন পেমেন্ট পে করলে আপনাকে পে করতে হবে এই বাড়ির জন্য $13,500। $13,500 হচ্ছে আপনার ডাউন পেমেন্ট, এবং ক্লোজিং কস্ট ইজ অ্যারাউন্ড 10,000। তো 10,000 ইজ এ সলিড নাম্বার তা না, 10,000 এর উপরে আরো কিছু বাড়তে পারে। তো 10, 12, 15 পর্যন্ত যেতে পারে। তো আপনার বাজেট অনুযায়ী আপনি একটু বেশি ধরবেন সবসময়, যে ক্লোজিং আগে আগে কিছু বাড়ার সম্ভাবনা থাকে। তো এখানে ইন্টারেস্ট রেটটি হচ্ছে আপনার 6.25, এবং যাদের FICO স্কোর হচ্ছে 700 থেকে 720, তাদের জন্য 6.25। আর এটি হচ্ছে সিঙ্গেল হোম না, এবং এটি কনভেনশনাল, এটি হচ্ছে 30 ইয়ার্স এর জন্য, 30 ইয়ার মর্গেজ এটি। এবং মান্থলি পেমেন্ট আসবে হচ্ছে $2,378। $2,378 আসবে হচ্ছে আপনার মান্থলি। এবং এইখানে আপনি সবকিছু ব্রেকডাউন দেখবেন, আপনি পজ দিয়ে দেখবেন যে কোনটা কি। এনি কোয়েশ্চেন প্লিজ কমেন্টে জানাবেন। তো টোটাল আপনাকে দিতে হবে 5% এর জন্য $23,591। আপনার পকেট থেকে $23,591 যাবে এইবারের জন্য, যদি আপনি 5% ডাউন পেমেন্ট পে করেন। আর এটা কিন্তু আমি $300 হচ্ছে এইচওএ সহ। এইচওএ হচ্ছে আপনার $300। $300 এইচওএ। টাউন হাউসে এইচওএ একটু বেশি থাকে। তো এখন যদি আপনি 20% ডাউন পেমেন্ট পে করতে চান, তাহলে 20% এ আপনার ডাউন পেমেন্ট আসছে হচ্ছে 54,000 ডলার। তো $54,000 এ আপনার ক্লোজিং কস্টও অ্যারাউন্ড সেম 10,000। তো আপনি আপনার একটু বেশি ধরবেন, ধরেন এখানে 12,000 আসতে পারে, অথবা 13,000 আসতে পারে। এটা আর কি অ্যাভারেজ ওই এলাকার জন্য। তো এখানে আপনার আসছে 64,577। তো ধরবেন 70 এর মতো আসতে পারে, মেবি 70 অথবা 67, 68 এরকম। তো 70,000 যদি আপনার কাছে এখন থাকে, তাহলে আপনি মনে করবেন যে না, আপনি এই বাড়ির জন্য একটু এপ্লাই করতে পারবেন এবং আপনি কনফিডেন্ট থাকতে পারবেন। এবং এই বাড়ির তখন মান্থলি আসবে হচ্ছে যে 2012, $2,012 অনলি। তো $300 থাকবে হচ্ছে এইচওএ, আর এখানে কোনো মর্গেজ ইন্স্যুরেন্স নেই, কারণ আপনি 20% পে করলে মর্গেজ ইন্স্যুরেন্স থাকে না। এর আগেরটার মধ্যে মর্গেজ ইন্স্যুরেন্স ছিল হচ্ছে $116। $116 ছিল মর্গেজ ইন্স্যুরেন্স। তো এই $116টি এখানে নাই। এখানে পুরো 0। তো এখানে আসছে হচ্ছে $2,012 হচ্ছে আপনার মান্থলি আসবে, যদি আপনি 5% ডাউন পেমেন্ট পে করেন। আর এইখানে
এখন আপনি বলবেন যে, "আচ্ছা আমি কিভাবে বুঝবো যে আমি আসলে কোয়ালিফাই হবো কি হবো না? আমার ইনকাম কি ওকে কিনা? আমার ইনকাম কি ঠিকঠাক আছে কিনা?" তো 5% এর জন্য আমি একটু দেখাই যে 5% আসছে আসছে হচ্ছে $2378 তো এখানে যদি আপনি 5% এর জন্য যদি কোয়ালিফাই হতে চান, তো 5% এর কোয়ালিফাই হতে গেলে আপনার ইনকাম কত থাকা লাগে? তো আমি এখানে সব নাম্বারস ইনপুট করেছি। 5% ডাউন পেমেন্টের জন্য প্রপার্টি ভ্যালু হচ্ছে 270 এবং আপনার ক্রেডিট স্কোর, জিপ কোড, কনভেনশনাল লোন, সিঙ্গল ফ্যামিলি না এটা হচ্ছে টাউন হাউস টাউন হাউস এবং 30 ইয়ার্স ফিক্সড রেট এবং 6.25 আর এখানে আপনার প্রপার্টি ট্যাক্স ওই এলাকার প্রপার্টি ট্যাক্স 250-260 এরকম হবে অন এভারেজ 245 তো এটা আপনি এখানে 245 না দিয়ে আপনি আমরা যদি ক্যালকুলেশনের জন্য আমরা যদি সেফ জোনে থাকতে দিই তাহলে 260 দিই। এখানে 260 এবং ইন্স্যুরেন্স ধরেন আপনার 150 আসলো। যদি কম আসে তাহলে আরো ভালো। এইচওএ সাধারণত অনেক সময় মর্গের সাথে যায় না, অনেক সময় মর্গের সাথে যায়। তো যদি মর্গের সাথে যায় এর জন্য আমরা এইচওএ সহই ধরলাম ফর সেফটি এবং আপনার অন্য কোনো ক্রেডিট কার্ড এটা কিন্তু আমরা এখনো কাউন্ট করিনি। ধরেন অনেকের গাড়ির আসে বিল, তারপর অনেকের ক্রেডিট কার্ডের বিল, তারপর অনেকের স্টুডেন্ট লোন থাকে। তো এগুলো বাদে যদি এগুলো আপনার সব জিরো থাকে, আপনার নামে যদি কোনো কিছু না থাকে, আপনি এবং আপনার ওয়াইফ যদি লোনে থাকতে চান, তাহলে আপনাদের নামে যদি কোনো কিছুই না থাকে, গাড়ি অথবা ক্রেডিট কার্ড অথবা স্টুডেন্ট কিছুই যদি না থাকে, তাহলে এটা জিরো। এখানে জিরো থাকলে আপনার কোয়ালিফাইং ইনকাম কত? আপনি তাহলে যদি $4,000 যদি আপনার মান্থলি ইনকাম হয় আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সবার, তাহলে হবে না। তাহলে আপনি 59% তার মানে আপনি 50% এর নিচে থাকতে হবে। যদি আপনার $5,000 ইনকাম হয়, জি, তাহলে আপনি হবেন আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বারদের যদি যারা লোনে থাকবে এবং যারা বাড়ির লোনে এপ্লাই করবেন, আপনার কো-বরোয়ার অথবা আপনার ভাই হতে পারে যে কেউ, আপনাদের ২ জনের ইনকাম $5,000 হতে হবে মিনিমাম যদি এই বারের জন্য যদি কোয়ালিফাই হতে চান এবং 5% ডাউন পেমেন্ট যদি পে করতে চান, তাহলে $5,000 হতে হবে আপনাদের ইনকাম। আর যদি আর যদি আপনাদের গাড়ির পেমেন্ট থাকে, ক্রেডিট কার্ড বিল থাকে, সবকিছু বিল থাকে, তাহলে কত? যদি ধরলাম আপনার এবং আপনার ভাইয়ের ২ জনেরই গাড়ি আছে ৩০০-৩০০ ৩০০ করে দেন আপনারা ৬০০ ৬০০ যদি আপনাদের বিল হয়, প্লাস ধরলাম $100-200 হচ্ছে আপনাদের ক্রেডিট কার্ড বিল পার মান্থ আপনারা মিনিমাম দিয়ে যাচ্ছেন। যদি মিনিমাম দেন তাহলে ৬০০, ৬০০ সাথে ৭০০ ধরলাম ৭০০ আর $100 ৮০০ যদি ধরি আমরা, তাহলে ৬০০ হচ্ছে আপনার গাড়ির এবং ২০০ হচ্ছে আপনার ক্রেডিট কার্ড বিল, আদার্স পেমেন্ট। তাহলে যদি আপনাদের ২ ভাইয়ের ইনকাম যদি $5,000 হয় তাহলে হবে না। তাহলে আপনার যদি $6,000 হয় তাহলে হচ্ছে। তাহলে 650 6,500 তাহলে হচ্ছে। 6,500 যদি হয় তাহলে আপনাদের ইনকামটি ওকে হয়ে যাবে। 6,500 ইয়ারলি ইনকাম তো ক্যালকুলেট করাই যাবে এখান থেকে। বাট মান্থলি ইনকাম হতে হবে 6,500 হতে হবে। যদি আপনাদের নামে অনেক বিল থাকে। যদি আরো বেশি হয়, ১,০০০ হয়, তাহলে আপনাদের ইনকাম আরো বাড়াতে হবে। ৭,০০০ যদি ৭,০০০ করি তাহলে ঠিক আছে। তাহলে ৭,০০০ কিন্তু সেই সময় আপনাদের $৬,০০০ যদি $১,০০০ হয় আপনাদের এখনকার খরচ, মানে ক্রেডিট কার্ড খরচ অথবা গাড়ির খরচ, তাহলে $৭,০০০ ইনকাম হতে হবে। যদি ৬,০০০ ইনকাম হয় তাহলে হবে। আর যদি এইটি আপনার জিরো থাকে, যদি জিরো হয় তাহলে আপনার $5,000 ইনকাম হয়ে যাচ্ছে ৪,০০০ ৭০০ না ৪,৮০০। মিনিমাম আপনাদের ইনকাম হতে হবে ৪,৮০০ মিনিমাম। কিন্তু লাইক ফর সেফটি আপনাদের ইনকাম মিনিমাম আপনি ধরেন ৫,৫০০ এরকম এরিয়াতে হলে আই থিংক আপনি অনেক সেফ থাকবেন। যদি আপনার কোনো ক্রেডিট কার্ড বিল কিছু না থাকে, যদি ক্রেডিট বিল না থাকে। আর যদি ক্রেডিট কার্ড বিল থাকে অবশ্যই, তাহলে আপনাদের মিনিমাম ইনকাম ৬,০০০। যদি ১,০০০ হয় তাহলে আপনাদের মিনিমাম ইনকাম ৭,০০০।
এটাই হচ্ছে ভেরিয়েশন, এটাই হচ্ছে ক্যালকুলেশন। এইভাবে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার ইনকাম কত হতে হবে। যদি আপনি একটু এক্সপার্ট হন কম্পিউটার নিয়ে, তাহলে আপনি আমার ওয়েবসাইটে এসে, ঠিক এই ওয়েবসাইটে এসে আপনি নিজে, নিজে ক্যালকুলেশন করতে পারবেন, অথবা আমাকে ফোন করবেন এবং আমাকে জিজ্ঞেস করবেন যে, "আচ্ছা, আমার ইনকাম এত, আমি কি কোয়ালিফাই হবো কিনা?" আমি আপনাকে সিম্পলি এই ক্যালকুলেশন করে আপনার ইমেইল অথবা আপনার ফোনে আমি সব সেন্ড করে দিতে পারবো। অলরাইট? তো এই হচ্ছে আপনাদের পুরো ক্যালকুলেশন। এই হচ্ছে আমার কনট্যাক্ট ইনফো। আমি বর্তমানে জর্জিয়াতে আছি। তো আপনি যদি চান আমার সাথে দেখা করতে পারেন, অথবা আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বারটি এখানে আছে, অথবা আমাকে ইমেইলে জানাতে পারেন, এবং আমার ফেসবুক আইডি আছে। এটি হচ্ছে আমার ফেসবুক আইডি। আমাকে ইনবক্স করতে পারেন, এবং আমাকে এনি প্রশ্ন প্লিজ লেট মি নাও। অলরাইট? থ্যাংক ইউ।